হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? তোমাদের প্রিপারেশন কেমন চলছে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এবং যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে দিও, এবং যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবে। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এবং এই যে কোয়েশ্চেনগুলো তোমাদের নিয়ে সেই ক্লাসে এর বাইরে কোনো কোয়েশ্চেন তোমরা আপকামিং এক্সামে দেখতে পাবে না। আপকামিং বলতে ডাব্লিউবি, কেপি, ডাব্লিউএসআই, ঠিক আছে? এই ডাব্লিউপিএসআই, কেপি এই ধরনের পরীক্ষাতে এই ধরনের কোয়েশ্চেন তুমি পাবেই পাবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা ভালো লাগে কমেন্ট করে দাও। চলো দেখো কী বলছে, নিচের ছবিটিতে কতগুলো ত্রিভুজ আছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা ত্রিভুজ, 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 আবার এখানে একটা ত্রিভুজ। তাহলে কটা পেলাম? দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমি কটা ত্রিভুজ পেয়ে গেছি? আমি 6টা ত্রিভুজ পেয়ে গেছি, ঠিক আছে? এরপর একটা জিনিস লক্ষ্য করো, এই বড়টা নিয়ে একটা ত্রিভুজ, ঠিক আছে, আবার এই বড়টা নিয়ে একটা ত্রিভুজ। তাহলে আগে 6টা পেয়েছি, আর এখন কটা পেলাম? এখন আমি 2টো পেয়ে গেছি, ঠিক আছে? এরপর একটা জিনিস লক্ষ্য করো, আমার এই যে এইটুকুটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, এইটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, তাহলে আর একটা পেলাম, লিখলাম। এরপর দেখো, এরপর হচ্ছে এইটুকুটা নিয়ে একটা ত্রিভুজ, এই যে এইটুকুটা একটা ত্রিভুজ, আবার এইটুকুটা একটা ত্রিভুজ, ঠিক আছে? তাহলে আরও 2টো পেয়ে গেলাম। তাহলে টোটাল কটা পাচ্ছি আমি? তাহলে এখানে দেখো 6টা 7টা, আর 2 9, আর 2 11। তাহলে অপশান ডিতে আমার সঠিক অ্যান্সার আছে। তাহলে কটা আমি ত্রিভুজ পাচ্ছি? টোটাল আমি 11টা ত্রিভুজ পাচ্ছি। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো খুব একটা ভালো কোয়েশ্চেন দিয়েছি। দেখো কী বলছে, টাইগারকে লেখা হচ্ছে আমার, টাইগারকে লেখা হচ্ছে 2/3, বাফালোকে লেখা হচ্ছে 3/4, ক্রোকোডাইলকে লেখা হচ্ছে 4/5, এবং তাহলে এলিফ্যান্টকে কী লেখা হবে? এইটা দেখো সলভটা দেখে নাও। তাহলে দেখো আমি কী লিখেছি, যে মোট ভয়েল বাই মোট কনসোনেন্ট, মানে এই যে এলিফ্যান্ট না সরি টাইগার লেখা আছে, তাহলে উপরে মোট টাইগার শব্দটিতে মোট ভয়েল কটা আছে সেটা উপরে লিখছি, এবং মোট কনসোনেন্ট কটা আছে সেটা আমার নিচে লিখছি। তাহলে দেখো মোট আগে ভয়েল কটা আছে, তাহলে আই একটা ভয়েল এবং ই একটা ভয়েল, ওই জন্য দেখো উপরে আমার 2 লিখেছি, ঠিক আছে? এরপর দেখো টি একটা কনসোনেন্ট, জি একটা কনসোনেন্ট, আর একটা কনসোনেন্ট, তাহলে 3টে কনসোনেন্ট পাচ্ছি, ওই জন্য দেখো উপরে 2টো ভয়েল পেয়েছি, ওই জন্য 2 লিখেছি, আর নিচে 3টে আমি কনসোনেন্ট পাচ্ছি, ওই জন্য নিচে 3 লিখছে। তাহলে বুঝতে পারি, তাহলে দেখো এই বাফালো শব্দটা সেম, তাহলে 1টে ভয়েল 2টা ভয়েল 3টে ভয়েল, তাহলে দেখো উপরে 3 লিখেছি। এরপর দেখো কটা কনসোনেন্ট আছে, 1টা 2টা 3টা 4টা কনসোনেন্ট আছে, ওই জন্য নিচে আমার 4 লিখেছে। তাহলে সেম ক্রোকোডাইলও সেম লেখা আছে, এবং এলিফ্যান্টও আমার দেখে নাও। তাহলে এলিফ্যান্টে দেখো কটা আছে, ই 2টো, এ একটা, 3টা। তাহলে উপরে আমি কত পাচ্ছি? 3 পাচ্ছি। এরপর দেখো কটা কনসোনেন্ট আছে, তাহলে এল একটা, পি একটা, এইচ একটা, এন একটা, টি একটা। তাহলে 1টা 2টো 3টে, ঠিক আছে, 4টা 5টা, তার টোটাল নিচে 5টা কনসোনেন্ট আছে। তাহলে অপশান কোথায় আছে? দেখো 3/5 অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, অনেকবারই প্রত্যেকটা ক্লাসে এই ধরনের কোয়েশ্চেন আমি দিয়ে রেখেছিলাম। এই ক্লাসে এই কোয়েশ্চেনটা আমি তোমাদের করাবো না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটা তোমাদের কি হোমওয়ার্ক থাকলো সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে? তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, এই যে মিউজিককে লেখা হচ্ছে আমার, মিউজিককে লেখা হয় এক্স, ভি, কিউ, তারপর ওয়াই, তারপর ডাব্লিউ। তাহলে এই যেভাবে কি আমার কস সিএইউ কসকে কী লেখা হবে? তাহলে দেখো প্রত্যেকটার মিনিং কিন্তু এই যে উপরে মিউজিক এবং ইউজেস লেখা আছে সেখানে দেওয়া আছে। দেখো সি এর কোড আমার কী আছে? ডাব্লিউ আছে, তাহলে প্রথমে সি এর কোড আমি ডাব্লিউ লিখছি। তারপর এ আছে আমার, ঠিক আছে? এ কোথায় আছে? দেখো দেখো এর কোড দেওয়া আছে জেড, তাহলে এর কোড আমাদের জেড লিখে দাও। এরপর আছে ইউ, ইউর কোড কী লেখা আছে? ভি লেখা আছে, তাহলে ভি লিখে দাও আমার। তারপর এস আর ই, ঠিক আছে? দেখো এসের মান দেওয়া আছে কি? কিউ দেওয়া আছে, তাহলে এসের মান কিউ লিখে দাও। এবং ইউর মান কি, সরি ই এর মান কী দেওয়া আছে? এফ দেওয়া আছে, তাহলে ই এর মান এফ লিখে দাও। তাহলে দেখো কোথায় আছে এটা খুঁজে নাও, এটা কোথায় আছে খুঁজে নাও, ডাব্লিউ জেড ভি কিউ এফ, ডাব্লিউ জেড ভি কিউ এফ অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, খুব একটা ভালো কোয়েশ্চেন। কী বলছে দেখো, লোহা, সোনা, ইস্পাত, রূপো। তাহলে বলছে বেমানান, মানে কোনটা আলাদা? একটা জিনিস লক্ষ্য করো আমার, এই যে ইস্পাত, ইস্পাত হচ্ছে আমার মিশ্র ধাতু,
ইস্পাত হচ্ছে আমার মিশ্র ধাতু বা সংকর ধাতু, যেটা বলবে। তাহলে ইস্পাত হচ্ছে আমার কি, ইস্পাত হচ্ছে আমার সংকর ধাতু বা মিশ্র ধাতু, কিন্তু বাকিগুলো হচ্ছে আমার প্রত্যেকটা আমার বিশুদ্ধ ধাতু। লোহা আমার বিশুদ্ধ ধাতু, সোনা আমার বিশুদ্ধ ধাতু, রূপো হচ্ছে আমার বিশুদ্ধ ধাতু। তাহলে বলছে বেমানান কোনটা আলাদা সবার থেকে, তাহলে ইস্পাত আলাদা, ওই জন্য দেখো ইস্পাত হচ্ছে আমার সঠিক অ্যান্সার, কারণ ইস্পাত হচ্ছে আমার সংকর ধাতু বা মিশ্র ধাতু। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কোয়েশ্চেনটি কী বলছে, একটি সারিতে কিছু ছাত্র পাশাপাশি বসে আছে, এ এর অবস্থান বাম দিক থেকে 22তম। তাহলে এ এর অবস্থান হচ্ছে বাম দিক থেকে 22তম, তাহলে এটা বাম দিক দিয়ে গুনছি, তাহলে এর অবস্থান হচ্ছে বাম দিক থেকে 22তম। এইটা হচ্ছে আমার এর অবস্থান বাম দিক থেকে 22তম। এরপর কী বলছে, বি এর অবস্থান ডান দিক থেকে 41তম। তাহলে কী বলছে, বি এর অবস্থান ডান দিক থেকে 41তম। তাহলে ধরলাম যে আমার এখানে আমার বি বসে আছে, বি এর অবস্থান হচ্ছে ডান দিক থেকে, মানে এদিক থেকে 41তম, 41 লিখলাম। এরপর কী বলছে যে সি এর অবস্থান বাম দিক থেকে 27তম। সি এর অবস্থান যখন এধার থেকে দেখছে, তাহলে সি এর অবস্থান হচ্ছে বাম দিক থেকে 27তম। এর ছিল 22তম, বাম দিক থেকে আমার সি এর হচ্ছে আমার 27তম। এরপর কী বলছে দেখো, সি এর অবস্থান এ ও বি এর মাঝে, আচ্ছা সি এর অবস্থান দেখো এ আর বি এর মাঝে হয়েছে। এরপর কী বলছে, বি ও সি এর মধ্যে 11 জন আছে। তাহলে এই যে বি আর সি এর মধ্যে টোটাল কতজন আছে, 11 জন আছে। কতজন আছে আমার, টোটাল 11 জন আছে। আমাকে কী বলতে, ওই সারিতে ছাত্র সংখ্যা কত। আচ্ছা এই যে এ বাঁ দিক দিয়ে ধরো না, যেটা ধরে করবে, ডান দিক দিয়ে ধরলো একই, বাঁ দিক দিয়ে ধরলো একই। তাহলে দেখো সি অবধি টোটাল 27 জন আছে, মাঝে আরও 11, 27 জন আবার মাঝে 11, তাহলে এদিকে 27 জন সি এর অবস্থান, ঠিক আছে, আর মাঝে আরও 11 জন আছে। এবার 11 জনের পরে কি আবার এদের থেকে আমার কততম, 41 জন আরও আছে, তাহলে 41 যোগ করে দাও। 41 আমার কী করে দাও, আমার যোগ করে দাও। তাহলে দেখো কত হচ্ছে আমার, 7 8 আর 9, 4 5 6 7, তাহলে টোটাল আমার কতজন আছে, আমার 79 জন আছে। কোথায় আছে, অপশান সিতে আছে। তাহলে 79 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। তো কী বলছে, পি কিউ আর এস টি একটির ওপর একটি করে রাখা হয়েছে, কিন্তু ক্রম অনুযায়ী নয়। টি হচ্ছে পি এর ওপর। আচ্ছা দেখে নিই আমি, টি হচ্ছে আমার পি এর উপর, তাহলে টি হচ্ছে আমার পি এর উপর লিখেছি। এটা বলছে আর হচ্ছে কিউ এর নিচে, আর হলো কিউ এর নিচে, তাহলে আর হচ্ছে কিউ এর নিচে, আর হলো কিউ এর নিচে, তাহলে নিচে আর লিখেছি। এরপর কি বলছে, পি হচ্ছে কিউ এর ওপর, তাহলে পি দেখো কিউ এর উপর আমার লেখা আছে। এরপর দেখো কি বলছে, এস রয়েছে আর এর নিচে, এস হচ্ছে আমার আর এর নিচে আছে, তাহলে আর এর নিচে, তাহলে আর এর নিচেও আমার কি আছে, আর এর নিচে একজন আছে, সে হচ্ছে আমার কে, এস, আর এর নিচে আছে আমার এস। তাহলে কি বলছে কোয়েশ্চেন কি, যে কোন বইটি সবচেয়ে উপরে আছে। আচ্ছা উপরে কোন বইটি আছে, দেখো উপরে সবার থেকে টি আছে, উপর কি আছে আমার টি আছে, তাহলে অপশান কোথায় আছে, দেখো অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন, আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে একটি ছেলেকে পরিচিত করার সময় একটি মেয়ে বলছে, তাহলে এই যে এই মেয়েটা বলছে, এই মেয়েটা এই ছেলেটাকে পরিচয় করার সময় বলছে যে এ আমার, মানে ছেলেটি হচ্ছে আমার কাকার বাবার ছেলের মেয়ে, তাহলে মেয়ের কাকা, তাহলে বলছে ছেলেটি হচ্ছে আমার কাকার বাবা, ঠিক আছে। আচ্ছা ওর কাকার বাবা মানে হচ্ছে কি মেয়েটার দাদু হবে, তাহলে ওর কাকার বাবা হচ্ছে মানে মেয়েটার দাদু, তাহলে বলছি ওই মেয়েটির সাথে ওই ছেলেটির কী, আচ্ছা এবার কী বলছি, এ আমার কাকার বাবার মেয়ের ছেলে, আচ্ছা কাকা তার বাবার, ঠিক আছে, তার মেয়ে, তাহলে তার মেয়ে, তাহলে দেখো এই যে মেয়েটা আছে, এই মেয়েটা আছে, ঠিক আছে, এই মেয়েটার কাকা, তার বোন হচ্ছে আমাদের, তাহলে কে, মানে ওর কাকার বোন হচ্ছে ওই মেয়েটা, মানে ছেলেটার মেয়েটা, তাহলে দেখো কাকার বোন, কাকা মানে কি, তাহলে বাবারও বোন, তাহলে কাকার বোন বা বাবার বোন কে হয়, পিসি হয়, তাহলে পিসির ছেলে, তাহলে ওই ছেলেটিকে মেয়েটা যাকে দেখাচ্ছিল ওই ছেলেটা তার কে হয়, পিসির ছেলে হয়, ঠিক আছে। তাহলে পিসির ছেলে মানে কি, পিস্তুত ভাই। আমার প্রশ্ন কি, যে ছেলেটার সাথে ওই মেয়েটার সম্পর্ক কি, বলছি তাহলে কি বলছে, ওই মেয়েটির সাথে ওই ছেলেটির কী সম্পর্কিত, মেয়েটির সাথে ওই ছেলেটির কী সম্পর্ক, তাহলে মেয়েটাও কী বলবে, পিস্তুত ভাই বলবে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো আজ এ পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।